ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ এনইপি নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত, যেমনটা বললাম এনইপি, তো তাদের জন্য মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা কনসেপচুয়াল আলোচনা করব, সিলেবাসের অন্তর্গত কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসা বাঞ্ছনীয় বা যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। এবং আজকের এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করলে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমাদের ইম্পর্টেন্ট 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের যে সমস্ত প্রশ্নাবলী হবে সেই রিলেটেড একটা বেসিক কিন্তু আইডিয়া তোমাদের সামনে বা তোমাদের মাথায় কিন্তু চলে আসবে। যদিও আমরা পরবর্তী ভিডিওয়ে গুরুত্বপূর্ণ একদম হুবহু প্রশ্ন তুলে ধরবো যে 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে, 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে, 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করা হবে। তার আগে আমার মনে হয় তোমাদের একটু কনসেপচুয়াল জানা প্রয়োজন, কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমরা পড়বই, সেই সঙ্গে যে সমস্ত টপিকগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত কনসেপ্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কনসেপ্টগুলো জানা খুবই প্রয়োজন। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আর যেমনটা শুরুতেই বললাম, পরবর্তী ভিডিওয়ে কিন্তু তোমরা সেই একদম হুবহু প্রশ্নই পাবে যে কোন কোন প্রশ্ন পড়তে হবে আর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে। এই রিলেটেড ভিডিও আমরা পরবর্তী ভিডিও শেয়ার করব। তার আগে আমার মনে হয় কনসেপচুয়াল বা টপিক ভিত্তিক বা যে সমস্ত গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আমরা কন্টিনিউ করছি। তো যাই হোক, আমাদের যে সম্পূর্ণ সিলেবাস তার টাইটেল হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনীতি সম্পর্কে আমাদের পড়তে হবে। কি বললাম? ভারতের রাজনীতি সম্পর্কে আমাদের পড়তে হবে। আমাদের সিলেবাসের 4টা অধ্যায় বা 4টা ইউনিট আছে। আমরা যদি 1 নম্বর ইউনিটটা দেখি, তোমাদের সামনে মার্কিং করছি, এখান থেকে পড়তে হবে ভারতীয় পার্টি সিস্টেম। একদম সম্পূর্ণ এক কথায় বলে দিচ্ছি, এই ইউনিট 1 থেকে 2 নম্বরের, 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্ন আসবেই। তোমরা খাতায় এটা লিখে নিতে পারো যে স্টাডি কেয়ার ডাব্লিউবি থেকে বলা হয়েছে আমাদের ইউনিট 1 থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবেই। এখান থেকে কিন্তু হুবহু কমন প্রশ্ন তোমরা পাবে। এবার দেখে নিচ্ছি এখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে। ভারতীয় পার্টি সিস্টেম, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা স্পেশালি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ভারতের পার্টি একদলীয় ব্যবস্থা হতে পারে, দ্বিদলীয় ব্যবস্থা হতে পারে। যাদের পলিটিক্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণাই নেই কোনো, আমি মানছি যে তোমাদের এমন কোনো স্টুডেন্ট থাকতেই পারে যাদের ক্লাস 11 বা হাইয়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানটা ছিল না। সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, দেখো ভারতের বহুদলীয় ব্যবস্থা রয়েছে, একদলীয় ব্যবস্থা রয়েছে, সেই পার্টি সিস্টেমগুলো সম্পর্কে জানতে হবে। প্রধান বৈশিষ্ট্য, এই যে পার্টিগুলি, এই পার্টিগুলির প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। প্রধান জাতীয় রাজনৈতিক দল কোনগুলি, সেই দলগুলির প্রত্যেকটা বিষয় জানতে হবে। তারপরে যদি আমরা আলোচনা করি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দলগুলি, দেখো এখান থেকে একটা বিষয় দেখো, ভারতীয় পার্টি সিস্টেম আমরা পড়বই, ঠিক আছে। তো এখান থেকে বিভিন্ন কিছু জাতীয় রাজনৈতিক দল থাকবে, সেই রাজনৈতিক দলগুলো পড়তে হবে। কিছু প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল থাকবে, জাস্ট মার্কিং করে দিচ্ছি। কি বলছে? তো যেমনটা আমি বলছিলাম, কিছু প্রধান জাতীয় রাজনৈতিক দল আছে, প্রধান আবার জাতীয় রাজনৈতিক দল, সেই সম্পর্কে পড়তে হবে, ধারণা নিতে হবে। প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল আছে, দেখো বিভিন্ন দল থাকতে পারে, কিছু রয়েছে জাতীয় রাজনৈতিক দল, কিছু আঞ্চলিক রাজনৈতিক দল। এবার এখান থেকে কংগ্রেস সিস্টেম থেকে পড়তে হচ্ছে বহুদলীয় যে জোট পর্যন্ত, অর্থাৎ একদলীয় ব্যবস্থা যেমনটা বললাম, দ্বিদলীয় ব্যবস্থা। তো এখান থেকে এই সমস্ত বিষয়ে পড়তে হবে। প্রশ্ন কিন্তু যেমন তেমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আমরা যখন প্রশ্নগুলি আলোচনা করব তখন তোমরা দেখতেই পারবে। তো আমার মনে হচ্ছে প্রশ্নগুলো জানার আগে কনসেপচুয়াল একটু জানা উচিত, ঠিক আছে। ইউনিট 2তে যদি আমরা আসি, অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ইউনিট, এখান থেকে পড়তে হবে ভারতের পরিচয়, রাজনীতি এবং সামাজিক বিভাজনটা। রাজনীতিতে বর্ণ, শ্রেণী এবং ধর্মের যে ভূমিকা আর কি,
বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেই সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এটা একটা আলাদাই পার্ট, এগুলো পড়তে হবে। ইউনিট 3 যদি আমরা দেখি, এখান থেকে একটা বড় ইউনিট, বড় সিলেবাস বলতে পারো। এখান থেকে পড়তে বড় সিলেবাস কিন্তু খুবই সহজ। ভারতে নির্বাচনী যে রাজনীতি সেই সম্পর্কে পড়তে হবে। নির্বাচন কমিশন কি সেগুলো পড়তে হবে। ভারতে নির্বাচনী যে সংস্কার, ভারতে ভোটের আচরণ, এর যে প্রধান নিয়ন্ত্রক বা নির্ধারক, এই সমস্ত বিষয়ে পড়তে হচ্ছে। ভারতে অপরাধ এবং জাতির রাজনীতি পড়তে হবে। ভারতে যদি কোনো দলত্যাগের যে রাজনীতি, সেই দলত্যাগের রাজনীতির সিস্টেমটা কি সেই সম্পর্কে পড়তে হবে। এবার আমরা যদি আসি আমাদের পরবর্তী এবং সর্বশেষ অধ্যায় বা সিলেবাসের অন্তর্গত পরবর্তী ইউনিট 4, এখান থেকে পড়তে হবে ভারতের জাতি গঠন, কিভাবে জাতি গঠিত হয়, প্রধান চ্যালেঞ্জগুলো কি কি থাকে, জাতি গঠনের সমস্যাগুলি কি কি সেগুলো পড়তে হচ্ছে। ভারতের আঞ্চলিকতা, এখান থেকে 2 নম্বরের এই সমস্ত প্রশ্ন টিকা আকারে আসতে পারে, তো অবশ্যই এগুলো দেখে নেবে। প্রধান উপাদানমূলক ব্যবস্থাগুলি, আঞ্চলিকতা বনাম যে জাতীয়তাবাদের যে দৃষ্টিভঙ্গি বা বিতর্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট 5 এবং 10 নম্বরের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমনটা বলছি আসতে পারে আঞ্চলিকতা এবং জাতীয়তাবাদের বিতর্কের মধ্যে পার্থক্য, এদের মধ্যে মিল, ঠিক আছে, বিতর্কগুলি আলোচনা করো, তখন কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। তাই বলছি, যারা 100% কমন পেতে চাও, কনসেপচুয়াল পড়বে অবশ্যই। আমরা তো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন আকারে তোমাদের সামনে উপস্থিত করবই, ঠিক আছে। তারপরে পড়তে হবে ভারতে প্রধান আঞ্চলিক আন্দোলনগুলি, বিভিন্ন আঞ্চলিক আন্দোলন রয়েছে, সেই আন্দোলনগুলি সম্পর্কে পড়তে হবে। তারপরে এই সমস্ত বিষয় রয়েছে, এই সমস্ত বিভিন্ন আন্দোলনগুলি রয়েছে, যেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য। দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু আমাদের এই চ্যানেল মারফত তোমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা তথ্য, তোমাদের কলেজের প্রত্যেকটা তথ্য, অর্থাৎ তোমাদের কলেজ লাইফে আর কোনো সমস্যায় পড়তে হবে না যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা নোটিফিকেশন আলোচনা করি, নোটিশ আলোচনা করি, সাজেশন আলোচনা করি, সিলেবাস আলোচনা করি, পরীক্ষা সংক্রান্ত আলোচনা করি, পরীক্ষার রুটিন, রেজাল্ট, যাবতীয় তথ্য, অ্যাডমিশন, প্রত্যেকটা তথ্য কলেজের লাইফে যা যাবতীয় লাগে তোমরা চ্যানেল মারফত পেয়ে যাবে। কাজেই খুব ভালো হবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। ডেসক্রিপশন বক্সে চাইলে তোমরা চেক করতে পারো, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক তোমরা পাবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।